হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে যাব শীতলাবাড়িতে। আজকে প্রথম দিন। তো ভাবলাম জলটা ঢেলে আসি। আর দেখো, আমার রুম পুরো অগোছালো রয়েছে। তো আগে রুমটা গুছিয়ে নিই, তারপর চলে যাব রান্নাঘরে। তো সকাল সকাল আমি চা রুটি ব্রেকফাস্ট বানিয়ে সব দিয়ে দিয়েছিলাম ওকে। তো আমরা বাড়িতে ভাই, মানে দেওর, আমি আর মা ছিলাম উপাস। তো উপাস থেকেই জল ঢালবো। তো আর আজকে মঙ্গলবার, তো বাড়িতে নিরামিষ। দেখেন, আমি গাজর আলু ভাজা একদিকে বসিয়ে দিয়েছি, আর এখন এক সাইডে বসিয়ে দিচ্ছি ডাল। তো ডাল বসিয়ে ততক্ষণে আমি মিষ্টি কুমড় ছিল, তো মিষ্টি কুমড়টা ভাজা করে নিব। তো সেটাও কাটাকুটা করে আমি এখন সব রেডি করে বসিয়ে দিব, কারণ তাড়াহুড়া করে যাব, গিয়ে পুজো দিয়ে চলে আসতে হবে আবার। তো এখানে আমার মিষ্টি কুমড় ভাজাটাও আমি একদিকে বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমি পনির তরকারি করব। তো সেটার জন্য আমি পনির আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম, আর এদিকে আলু টমেটো আর পনির দিয়েই করছি। তো আমার আলু পনিরের তরকারি হয়ে আসছে। তো রান্না করার পর আমি স্নানটা করে নিব, স্নান করে কি ঠাকুর আসন দিয়ে তারপর আমি জিনিসপত্রটা সব রেডি করে নিব ঠাকুরের। তো আমি ঠাকুর দিয়ে আমি এসে রেডি হয়ে গেলাম। তো আমি হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে একটা জামদানি শাড়ি পরেছিলাম। তো তোমাদের কেমন লাগলো লুকটা আমাকে বলবে কমেন্ট করে। বিকজ মন্দিরে যাচ্ছি, আমার মন্দিরে এমনভাবে যেতেই ভাল লাগে। তো আজকে হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে শাড়িটা পরলাম। আর এমন সময় আমার মনে পড়লো যে আমি পায়ে আলতা পরিনি, মন্দির যাব আলতা পরিনি। তো আলতা পরে নিলাম। তো আলতা পরে নেওয়ার পরে কয়টা ফটো ক্লিক করে নিলাম বেরোনোর আগে। তো অটো চলে এসেছিল বাড়িতেই। তো অটো করে শাশুড়ি মা বসে পড়লো অটোতে। মাও হোয়াইট রেডের মধ্যে শাড়ি পরেছিল, আর ভাই যাবে বাইকে করে। তো আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতে দেখতে আমরা মন্দিরে চলে আসলাম। দেখো, মন্দিরের সামনে দুনিয়ার দোকানপাট বসছে। তো এখান থেকে মাও কিছু ফল উল কিনে নিবে। ডাবের জল দিতে লাগে ঠাকুরকে। তো ডাব পান সুপারি ঘর থেকে আনতে ভুলে গেছিলাম, তো পান সুপারিও নিবে এখান থেকে। তো দেখো, এখানে সবাই কেনাকাটি করছে। আর চারদিকের আবহাওয়াটা এতই ভালো লাগছিল, মানে বলে আমি বুঝাতে পারবো না। এখানে এসে মনেরটাই আলগা আনন্দ লাগে। তো এখানে সবাই জল ঢেলে নিচ্ছে, আমি আমার ভিডিওটা করতে পারিনি। তো এখানে শাশুড়ি মা আর ভাই আগে জল ঢেলে নেবে, তারপর আমি ঢালবো। তো দেখো, মন্দিরের দৃশ্যটা কি সুন্দর, মানে আমি এক্সপ্লেন করতে পারবো না তোমাদেরকে, তোমরা সামনের দিকে দেখলে বুঝতে পারবে। যারা যারা বাইরে থাকুন নিশ্চয়ই আসবে লামডিংয়ে এই শীতলা পূজার আনন্দটা নিতে। তো এখানে সবাই বোরা মেয়েরা সবাই জল ঢালছে। তো তোমরা দেখো, আমি দেখাচ্ছি। আর এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে, বিকজ এক্সট্রা রেখেছে, কেন কি আগুন ধরার সম্ভাবনা থাকে, তার জন্য। তো এখানে আমরা সবাই এখন জল ঢেলে বেরিয়ে পড়বো প্রদীপ জ্বালানোর জন্য। তো তোমরা দেখতে থাকো, আমি আর বেশি কথা বলছি না। আর এখানে স্কাউট গাইডের স্টুডেন্টরা ছিল যারা মেনটেন করছিল। আর এখানে ওরা সবাই বেরিয়ে পড়েছে ঠাকুরের জল ভরার জন্য। তো দেখো, মন্দিরের দৃশ্যটা কি সুন্দর লাগছে। আমাদের জল ঢালা হয়ে গেছে, তার জন্য আমরা এখানে এক সাইডে এসে দাঁড়িয়েছিলাম প্রথমে। আর এখানে ভোগ এসব তোমরা নিতে পারো এসে। ভোগের কাউন্টার আছে, প্রসাদ ঠাকুরের ঝুরা প্রসাদ ভোগ সব এখান থেকে নিতে পারবে। আর এখানে ঢাকুরিয়া এখন ঢাক বাজানোর জন্য রেডি হয়ে গেছে, কারণ কি এখন চক্ষুদান হবে ঠাকুরের। তো তোমাদেরকে আমি দেখাবো। এখানে দেখো, লম্বা একটা বাঁশ দেখা যাচ্ছে, এই বাঁশটা দিয়ে ঠাকুরের চোখে কাজল পরাবে। তো দেখো, ঠাকুরের মুখটা কি সুন্দরটা লাগছে। আর এখানে মানুষের ভিড় অনেক ছিল, অনেকই ক্রাউড ছিল। আর এই দেখো, এখন ঠাকুরকে
চোখে কাজল পরানি হচ্ছে বাস দিয়ে। তুমি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, যথেষ্ট আমি চেষ্টা করছি সব কিছু দেখানি। তো দেখো ঠাকুরের সবচেয়ে টপ মোস্টের চোখটাকে আগে কাজল পরাবে, তারপর 2 চোখকে কাজল দিবে। ঠাকুরের সামনে কয়টা ফটো ক্লিক করার পরে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিব। আর আশা করছি নেক্সট আমি আরও ভিডিও আনার চেষ্টা করব, আর সেখানে তোমাদেরকে দেখাবো যে মেলাতে কি কি এসছে না এসছে, কি কি জিনিস কিনছি না কিনছি সব কিছুই দেখানোর চেষ্টা করব। তোমরা শুধু আমার পাশে থাকবে, তাহলে আমি সাহস পাবো আরও ভিডিও আনা তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা।